কল্পনা করুন, একজনের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। ডাক্তার বলছে তার হাতে বেঁচে থাকার সময় খুব বেশি নেই, কিন্তু সেই মানুষটি পুরো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে ফেললেন। হ্যাঁ, আজ আমরা জানব এমন এক মানুষের গল্প যিনি নিজের শরীর হারিয়েও জয় করেছিলেন পুরো মহাবিশ্বকে। তিনি হলেন স্টিফেন হকিং। স্টিফেন উইলিয়াম হকিং জন্মগ্রহণ করেন 1942 সালের 8ই জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে। তার জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক অস্থির পৃথিবীতে। তার বাবা ছিলেন একজন চিকিৎসা গবেষক আর মা ছিলেন উচ্চশিক্ষিত ও বুদ্ধিমতী। ছোটবেলা থেকেই স্টিফেন ছিলেন ভীষণ কৌতূহলী। বন্ধুরা তাকে ডাকতো আইনস্টাইন। কিন্তু মজার বিষয় হলো, স্কুলে তিনি কখনোই প্রথম সারির ছাত্র ছিলেন না। 17 বছর বয়সে তিনি ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে তিনি মহাবিশ্ব গবেষণা শুরু করেন। এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। 1963 সাল, মাত্র 21 বছর বয়সে ডাক্তাররা তাকে জানালেন তিনি ALS নামক এক মারাত্মক স্নায়ুরোগে আক্রান্ত। ডাক্তাররা বলেছিলেন, আপনার হাতে হয়তো আর 2 থেকে 3 বছর সময় আছে। ভাবতে পারেন, একজন তরুণ বিজ্ঞানীর জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে? কিন্তু হকিং হাল ছাড়েননি। এই কঠিন সময়েই তার জীবনে আসে জেন ওয়াইল্ড। তাদের ভালোবাসা হকিংকে নতুন করে বাঁচার শক্তি দেয়। তিনি সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবেন বিজ্ঞানকেই জীবন বানাবেন। হকিংয়ের সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে রয়েছে, এক হলো কৃষ্ণগহ্বর তত্ত্ব। তিনি প্রমাণ করেন যে ব্ল্যাক হোল শুধু সবকিছু গিলে খায় না, এটি বিকিরণও করে। আর এই বিকিরণ আজ হকিং বিকিরণ নামে পরিচিত। 2 হলো পেনরোজ হকিং তত্ত্ব। তিনি রজার পেনরোজের সাথে মিলে প্রমাণ করেন মহাবিশ্বের শুরুতে একটি সিঙ্গুলারিটি ছিল, মানে বিগ ব্যাং সত্যি। 3 হলো কোয়ান্টাম মহাকর্ষ। তিনি চেষ্টা করেছিলেন আইনস্টাইনের আপেক্ষিকতা ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞানকে একসাথে আনতে। এটি এখনও বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। শরীর হারিয়েও মনের জয়। ধীরে ধীরে হকিং পুরোপুরি পক্ষাঘাত হয়ে পড়েন। তিনি কথা বলার ক্ষমতাও হারান, কিন্তু একটি কম্পিউটারাইজড ভয়েস ডিভাইসের মাধ্যমে তিনি আবার কথা বলা শুরু করেন। শুধু গালের একটি পেশি দিয়ে তিনি নিয়ন্ত্রণ করতেন পুরো কম্পিউটার। তার লেখা বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটি 237 সপ্তাহ ধরে বেস্ট সেলার ছিল। এই বইয়ের মাধ্যমে সাধারণ মানুষও বুঝতে শুরু করে মহাবিশ্ব কতটা রহস্যময়। হকিং পেয়েছেন অসংখ্য সম্মান, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, রয়্যাল সোসাইটির ফেলোশিপ, বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় শীর্ষস্থান। তিনি শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন আইকন। তিনি উপস্থিত হয়েছেন দ্য সিম্পসন, দ্য বিগ ব্যাং থিওরি, এমনকি তার জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমা দ্য থিওরি অফ এভরিথিং। 2018 সালে 14ই মার্চ 76 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মজার বিষয়, এই দিনটি ছিল আইনস্টাইনেরও মৃত্যুদিন। স্টিফেন হকিং আমাদের শিখিয়েছেন, শরীর নয় মনের শক্তিই আসল, অসম্ভব বলে কিছু নেই। কৌতূহল মানুষকে মহান করে তোলে। আপনি যদি এই অসাধারণ গল্পটি থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।